তো মন চাই তাহলে হুজুরগিরি বাদ দিয়ে একটা চেয়ারম্যান হতে পারলে মন চাই, কিন্তু কথা কর না। আমরা শুকরিয়া আদায় করতেছি সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে এই দিনের বেলায় প্রচন্ড গরমেও দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে, আরামের বিছানাকে ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব থেকে মুক্ত করে শুধুমাত্র কোরআনের মহব্বতে আজকের প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা তো অনেক চালাক মানুষ। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? বুকে নিয়ে হাসি আওয়াজ দেবে সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তাতারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। এভাবে হাতটা নাড়া দেন তো। মাশাআল্লাহ, মারহাবা। কারণ আগে যেন না লাগে, আস্তে করে হাতটা নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যায়। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি? এই জন্য নিয়ত সই করেন, সবাই যদি বক্তা হয় তাহলে ইটের ভাটার মালিক হবে কি? হ্যাঁ, বোঝা লাগে। সবাই যদি বক্তা হয় জমিতে ধান চাষ করবে কি? এরকম আল্লাহ পাক যাকে যেখানে কবুল করেছেন সেখানে থেকেই শুকরিয়া আদায় করব। কার? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। কোন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যারা না শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক তাদেরকে নিয়ামতগুলো কমায় দেই, নিয়ামতগুলোকে সেনায় নেই। তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আল্লাহ যেইভাবে যেই জায়গায় কবুল করেছেন সেখানে থেকেই শুকরিয়া আদায় করবেন। কার? তাহলে হুজুরগিরি বাদ দিয়ে একটা চেয়ারম্যান হতে পারলে মন চাই, কিন্তু কথা কন না কেন? রাগ করেছেন নাকি আপনারা? একটা এমপি হতে পারলে তো আরো সেই মশা। মন্ত্রী হতে পারলে তো কথাই নাই, খালি কথা কন ঠিক কিনা? হ্যাঁ, রাগ কইরেন না, রাগ কইরেন না, মন খারাপের কিছুই নাই। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, সমাজে সৎ লোক আছে, অসৎ লোক আছে। কথা কন ঠিক। চেয়ারম্যান সাহেব আসলেন, কি সুন্দর কথা বললেন। আবার আমরা অনেক জায়গায় যাই বলে হুজুর, মাইক ধরে ডাইরেক্ট বলে হুজুর গাইবান্ধা থেকে আসছে, তাকে আমি পরিষ্কার ভাবে কথা বলবো। হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবেন না, কোনো রাজনীতির ওয়াজ করবেন না, আর আপনারা কেউ তাকবীর দেবেন না। সেদিন এক মাহফিলে এক চেয়ারম্যান করছে, আপনারা তাকবীর দেন কেন? কোন তোর ঈমান আছে? কথা কন না কে? ওয়ারাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। রবের শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করার জন্য দায়িত্ব দিয়েছেন কে? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আওয়াজ যদি না হয় কার নামে আওয়াজ দিবেন? বৈরাগী নামে? কার নামে? তাহলে ওর চাইতে মূর্খ, নাদান, জাহেল আর কেউ আছে? আল্লাহর জমিনে আল্লাহু আকবার স্লোগান সহ্য করে না।
ওই মনে করে এটা কোনো দলীয় স্লোগান। কথা কন এরকম আছে না? না। আবার অনেকে বলে হুজুর ওয়াজ যা করেন করেন, হিসাব করে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার, তোমার বাবা। আর আমরা কি কথা কন লাগে। আবার অনেকে কয় হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার পলিটিক্যাল কোনো বক্তব্য দেবেন না, আপনি একটু সাবধানে ওয়াজ করেন, উপরের অনেক চাপ আছে না? নাই। আপনার উপর চাপ তো দুনিয়ার, আর আমার উপরে চাপ আখিরাতের। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত কে করেছেন? এ কথা বলেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে মর্যাদা দিলাম, সম্মান দিলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম, আমার ভিআইপি সৃষ্টির নাম্বার 1 তালিকায় তোমাদের নাম রাখলাম। তোমাদের কাজ দুইটি, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। আজকে সৎ কাজের আদেশ দিতে গেলে বাধা আছে না নাই? হুমকি ধমকি আছে না নাই? অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখতে গেলে মার মুখে আচরণ হতে পারে কিনা? কেউ আপনাকে পিটাইতে পারে কিনা? আপনার উপরে আক্রমণ করতে পারে কিনা? এজন্য অনেক বড় চাপ নিয়ে আমি এই জায়গায় বসে আছি। কথা কন ঠিক কিনা? এই জন্য আমি দুনিয়ার চাপ সহ্য করতে রাজি, আখিরাতের চাপ সহ্য করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি কোন বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না। আমাদেরকে চোখ রাঙানি দেখায়, ভয় দেখায় কোনো লাভ নাই। আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। যেই মুসলিম জাতির পিতা ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ডে পড়তেও, আগুনে পড়তেও ভয় পাইনি। কথা কন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই। কথা কন না? কার ভাই? ইসমাইলের ভাই, যে আল্লাহর খুশির জন্য জবাই হতে রাজি। আমরা মা হাজেরার সন্তান, যে মা আল্লাহর খুশির জন্য হাজারো ইসমাইলকে কুরবানি করতে রাজি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দেখায় কোনো লাভ নাই। আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলো লাগে, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেলখানায় পচে মারা লাগে, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানী আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য এ জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরেও দুনিয়ার কোন রাম বাম নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত করা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য আওয়াজ দিতে ভয় পাবেন না। যাদের জন্মের সময় আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয়েছে কানে, মসজিদ থেকে 5 বার আল্লাহু আকবার ধ্বনি শোনানো হয়, যাদের ঘুম ভাঙে আল্লাহু আকবার ধ্বনি শুনে, যাদের জীবনের শেষ জানাজার নামাজে আল্লাহু আকবার, তারা কখনো আল্লাহু আকবার স্লোগান দিতে কারো অনুমতি নেবে না। কথা কন ঠিক কিনা? আর আল্লাহু আকবারের আওয়াজ শুনতে ভয় পায় তারা মুনাফিক মার্কা ঈমান যাদের আছে। কথা কন ঠিক কিনা? মনে রাখবেন, মুনাফিক নাফরমান আল্লাহর অবাধ্য বান্দারা এই জমিনে আল্লাহর আওয়াজকে পছন্দ করে না। আল্লাহর আওয়াজ তারা সহ্য করতে পারে না। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নানান অজুহাতে কোরআনের মাহফিল গুলো বন্ধ করা হয়। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, কোরআনের আওয়াজ বন্ধ করে এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে পারবেন না। কথা কন ঠিক কিনা? কিছু আতিবাতি নেতার কারণে সমাজে অনেক জায়গায় সমস্যা হয়। কথা কন না? কথা কন না? আকীদা সাফ করেন, অন্তরকে পরিষ্কার করেন। আলেম ওলামা কি বক্তব্য দেয় আগে বোঝেন, ভাবেন, চিন্তা করেন। না বুঝে বাধা দিন না, বাধা দিলে ভাইরাল। কারণ প্রত্যেকটা বক্তার সামনে এখন ক্যামেরা থাকে। কথা কন নাকি আপনারা? আর যারা এগুলো করে এরা না বুঝেই করে, মানে এরা মনে করে কিছুই না, পরের দিন আবার রাতে বাধা দেয়, দিনের বেলা হাজি সাজে। কথা কন? কথা আছে না? না তখন কি ইয়াবা খেয়ে বাধা দিয়েছিস? পরে হাজি, আমি হজ করেছি। ওরে বাবা, তো যে বিরাট হাজি লোক, তো কোরআনের কথা শুনে জ্বলে যায়। তো কথা কন নাকি আপনারা? রাগ করেছেন আপনারা মনে হয় আমার কথা, বিরক্ত হয়েছেন। এই জন্য মনে রাখবেন, এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ হবে, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 10 বছর আগেও কোরআনের ময়না পাখি যখন খাঁচাই বন্দী হলো, আমরা মনে করেছিলাম এদেশে মনে হয় আর কোরআনের কথা চলবে না।
কিন্তু 10 বছরের ব্যবধানে কোরআনের ময়দানে এমন এমন নতুন নতুন ময়না পাখির আবির্ভাব হয়েছে। আল্লাহ পাক এমন এমন নতুন নতুন কোরআনের ময়না পাখি তৈরি করে দিয়েছে, যাদের কোরআনের বক্তব্য শোনার জন্য, যাদের তাফসীর আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ কোরআনের ময়দানে হাজির হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের এই জনস্রোতকে আপনারা থামাইতে পারবেন না। আমার বিশ্বাস আগামী 10 বছর পরে এদেশ হবে মুসলমানের দেশ, এদেশ হবে ইমানদারের দেশ, এদেশ হবে দাড়ি টুপিওয়ালাদের দেশ, এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। আমার বিশ্বাস আগামী 10 বছর পরে এদেশ হবে আল কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা?